নজর রাখবো পরবর্তী সংবাদে। করবুক মহকুমার অন্তর্গত করবুক ব্লকে চেলাগাং বাজারে আজকে রাস্তা অবরোধ করেছেন। কিন্তু কি কারণে আজকের এই রাস্তা অবরোধ, এই বিষয়ে জানা গেছে রাস্তা অবরোধের কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের সময় চেলাগাং এলাকার সাধারণ মানুষেরা ঘরবাড়ি সহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এই ক্ষয়ক্ষতি পূরণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি, এমনটাই অভিযোগ আজকে তুলেছেন সেখানকার বাসিন্দারা। এবং একই সঙ্গে চেলাগাং বাজারে আজকে রাস্তা অবরোধ তারা করেছেন। চেলাগাং থেকে যতনবাড়ি ও চেলাগাং থেকে অবরপুর যাওয়ার রাস্তা অবরোধ করলেন দুপুর বেলা ঠিক 12টা 40 নাগাদ তারা রাস্তা অবরোধ করেছেন। তবে এই ঘটনার খবর পেয়ে করবুক মহকুমার ডিসিএম অনুরাগ দেববর্মা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছেন। কি রয়েছে বিস্তারিত শুনুন। বাবু তুমি তো আমি নিজে খুব দেখা তোমার এটা তুমি লেখা বরং বাবুর কাছে নিয়ে যাও, বরং বাবু চিকিৎসা দিলে আমি এটা আজকে যেহেতু আমি তোমার টাকাটা ব্যবস্থা করে দিয়ে দিতে। বরং বাবু চ নাকি আমার সামনে তাই ডাক দিছে, তাই না কবর পাশে দিয়ে হাত দিয়ে এমন করে না করে দিছে, সামনে জিজ্ঞেস করেন তাই তো আমার হাজিরা লেবার ঠিক করছে, আমি কি অপরাধ করছি এই জায়গা জিজ্ঞেস করেন তাই না। আজকে 7 মাস 3টা 4টা লোক করে খাচ্ছে, জিজ্ঞেস করেন 7 থেকে 8 দেখছেন তো আমার এই যে প্লট এখান তো ওই বিয়ত থেকে মন্দিরে এখান থেকে নৌকা বাজার জিজ্ঞেস করেন আমার 1 টাকা দিছি না যদি এবার যে সমস্ত বরং বাবু নিজে কইছিনি যে মালগুলা এখন ব্যবস্থা এখানে নাই, তোমরা যে কোনো দোকান থেকে কালেক্ট করেছিল লোকেরা খাদ্য দেবো এখানে আছে, ছবিটা উৎপল আছে জিজ্ঞেস করেন তারা আছে ওই দোকানটা ঢুকছিল না, ওই দোকানটা থেকে তেল নিছি, চাউল নিছি, আমার ঘরের চাউল যেটি আছে ইডি নিছি, মানুষ বার করতে যে লাস্ট পর্যন্ত আমার ঘরের দৃষ্টি পর্যন্ত শেষ। কারণ আমার নিজের লোক আমার লোক আমার মাল উঠাইতে পারতাম, আমার নিজের তো সবটা ধ্বংস হয়ে গেছে। জিজ্ঞেস করে আমার পুকুরের মধ্যে যাই জিজ্ঞেস করেন তাই পুকুরে লোকজনে গাছের উপর লটকে দিয়ে আসলে নৌকা বাঁচাইছি, জিজ্ঞেস করেন তাই। আপনারা শুনলেন সংশ্লিষ্ট বিক্ষোভকারীদের বক্তব্য এবং তারা যেটা জানাচ্ছেন যে দীর্ঘ 6 থেকে 7 মাস অতিক্রান্ত হতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো ধরনের সাহায্য নাকি পাননি, এমনটাই অভিযোগ তারা করেছেন এবং বাধ্য হয়ে তারা আজকে রাস্তা অবরোধে সামিল হয়েছেন। তবে হ্যাঁ, দীর্ঘ 3 ঘন্টা পর রাস্তা অবরোধ তারা তুলে নিয়েছেন, যদিও ঘটনাস্থলে সেই সময়টাতে উপস্থিত হয়েছে ডিসিএম এবং শুরুতে ডিসিএম এর কোনো কথাতেই তারা কর্ণপাত করেনি, কিন্তু তারপর কার্য তাদেরকে বুঝিয়ে আশ্বস্ত করা হয়েছে এবং তারপরে কার্যত তারা রাস্তা অবরোধ করেছেন। কিন্তু পরবর্তীতে যদি তারা কোনো রকমের সাহায্য না পান তাহলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও আজকে হুঁশিয়ারি দিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।